বিচার বিভাগের স্বাধীনতার জন্য শতভাগ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দলীয় স্লোগান দিতে পারলেই এখন আর বিচারক হওয়া যাবে না। দুপুরে রাজধানীর সিডাপে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতা সুফল বয়ে আনে না। এজন্য উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিচার বিভাগের স্বাধীনতা গত ৫৪ বছরে এই নিয়ে আলোচনা আর গোল টেবিল বৈঠক কম হয়নি, কিন্তু বিচার বিভাগ আসলে কতটুকু স্বাধীন হতে পেরেছে? রোববার রাজধানীর সিরডাপে আবারও এক আলোচনা সভা। বিষয় বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন। এতে বক্তারা জানান, দেশে ৪৩,০০০-এর বেশি মামলা বিচারাধীন। আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান ১২৫। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া সবার পেছনে বাংলাদেশ। এজন্য রাজনৈতিক অপসংস্কৃতিকে দায় দেন তারা। আজকে যিনি নিয়োগ পাচ্ছেন তিনিও মনে করেন প্রধান বিচারপতি হবে, এবং এই প্রধান বিচারপতি হবার কম্পিটিশনে যত রকমের অপকর্মের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন থেকে ২৫ বছর যদি বাংলাদেশে একটিও মামলা নতুন না হয়, শুধু এই ৪৬ লক্ষ মামলা করতেই ২৫ বছর লাগবে। তাহলে জাজ না বাড়িয়ে আপনি কিভাবে এই সমাধান করবেন? বিচারক একটা পলিটিক্যাল হুলিগানের মতো আচরণ করে, সেই ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমার কি হবে? এই বিচারককে যদি আমি চিফ জাস্টিস বানাই, তাহলে বিচার বিভাগে বাকিদের বিচার প্রাপ্তির সম্ভাবনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের বুঝতে হবে। যখন যে দল সরকারে এসেছে সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। যতটুকু নিজের দলের একজন লোককে প্রধান বিচারপতি বানানো যায় বা দ্বিতীয় বিচারপতি বানানো যায় বা ওই সারাউন্ডিং এর মধ্যে রাখা যায়, যতটুকু চেষ্টা করে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, এই প্রথম বিচার বিভাগের স্বাধীনতার জন্য সব উদ্যোগ নেওয়া হয়েছে। আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় বিচার ব্যবস্থায় স্বাধীনতা আনবে। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি। শুধুমাত্র আপনি ১০ বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না। কিন্তু তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতা আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা। আসিফ নজরুল মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতার সুফল পুরোপুরি পেতে উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না। সেই জন্য আমি মনে করি উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রধান বিচারপতির একক ক্ষমতা যে কোনো বেঞ্চ গঠন করছেন, ভেঙে দিচ্ছেন, এখানে একটু গণতন্ত্র আনা প্রয়োজন। কন্টেম্প মামলার একটা অদ্ভুত দিক হচ্ছে, যে অভিযোগকারী সেই বিচারক, যে অভিযোগকারী সেই যদি বিচারক হয়, তাহলে তো ন্যায় বিচারের প্রধান শর্ত এখানে থাকে না। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে জানিয়ে আইন উপদেষ্টা দাবি করেন, অল্প সময়ে এত বেশি সংস্কার কখনো হয়নি। একটা জিনিস দেখবেন, অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।